অনেকদিন পর বাংলাদেশ দলের ফিটনেস টেস্ট শুরু হয়েছে আজকে এবং সেটা মিরপুরে ক্রিকেট স্টেডিয়ামের পরিবর্তে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম যেটা গুলিস্তানে অবস্থিত সেখানে ফিটনেসের সকাল থেকে আসর বসে। সেখানেই দৌড়ের ম্যারাথন প্রতিযোগিতা দেখা যায়, ১৬০০ মিটার দৌড়ও দেখা গেছে এবং ৩৯ জন ক্রিকেটারের অংশগ্রহণ করার কথা থাকলেও সেই ফিটনেস টেস্টে ৩৫ জন অংশ নিয়েছেন। ৩৫ জনের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক, অধিনায়ক শান্তরা সবাই অংশগ্রহণ করেছেন, কিন্তু চমক জাগানো ৪-৫টি নাম এই ফিটনেস টেস্টে দেখা যায়নি। ৩৪ জন মূলত অংশ নিয়েছেন, ৫ জনকে আমরা দেখতে পাইনি ফিটনেস টেস্টের এই পরীক্ষায়। সাকিব আল হাসান, তাকে দেখা যায়নি। তামিম ইকবাল, তাকে দেখা যায়নি। এর সাথে ৩ জন হচ্ছেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার এবং তাইজুল ইসলাম। এই 5 জনকে ফিজিক্যাল টেস্টে দেখা যায়নি। বাংলাদেশের নতুন ফিজিক্যাল ট্রেনার নাথান কিলি, তার অধীনেই ফিটনেস টেস্ট কে কতটুকু ফিট রয়েছে, শরীরের অবস্থা কী, সেটা বিশ্বকাপের আগে খুব স্বাভাবিকভাবেই সেটা দেখা হবে এবং সেটা দেখার পরেই তার রিপোর্টের ভিত্তিতেই নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন যে ফিট খেলোয়াড়রাই যেন বিশ্বকাপের স্কোয়াডে থাকতে পারে। বিশ্বকাপের স্কোয়াড সহ সামনের আরও অনেক ব্যাপারগুলো, যদিও ফিটনেস টেস্টের এই ব্যাপারটা হয়তো বছরে একবার হয়, সেই কারণেই সমস্ত ক্রিকেটাররা যারা জাতীয় দলের রাডারে রয়েছেন সবাইকেই ডাকা হয়েছে, কিন্তু রাডারের বাইরে চলে গেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, সাথে সৌম্য সরকার, তাসকিন এবং তাইজুল। কেন তারা বাইরে গেলেন? সাকিব আল হাসান দেশে নেই, তিনি বিদেশে রয়েছেন, সেই কারণে এই খুবই গুরুত্বপূর্ণ ফিটনেস টেস্টে তিনি অংশগ্রহণ করেননি। সাকিবের জন্য হয়তো 7 খুন মাপ বাংলাদেশের ক্রিকেটে, তিনি অংশগ্রহণ না করলেও তাকে জোর করে অংশগ্রহণ করানো হবে না, করানোর সাধ্যও আদত বিসিবির আছে বলে আমার অন্তত মনে হয় না। তামিম ইকবাল নেই, তামিম ইকবাল হাস্যকরভাবে বাংলাদেশে থেকেও নেই। তার অজুহাতটা হচ্ছে টানা যে প্রিমিয়ার লিগ খেলছেন, সেই প্রিমিয়ার লিগ খেলতে খেলতে তিনি খুবই ক্লান্ত, সেই ক্লান্তির কারণে ফিটনেস টেস্টে তিনি নিজেকে সামিল করেননি। পরবর্তীতে যদি সময় সুযোগ হয় তাহলে তিনি নিজেকে সামিল করবেন। এই যে টানা খেলার ধকল তিনি সহ্য করতে পারছেন না, যে ৩৪ জন ক্রিকেটার, এমনকি তামিমের চাইতে সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিক, তারাও যখন অংশগ্রহণ করলো তখন তামিমের এই অজুহাতটা আদতেও আমলে আনার মতো অজুহাত কিনা সেটা নিশ্চয়ই ক্রিকেট বোর্ডের ভেবে দেখা উচিত। যদিও এক্ষেত্রেও সাকিবের মতো এক্ষেত্রেও বলা যায় যে তামিমের বেলাতেও 7 খুনের বেলায় 14 খুন মাপ হয়তো, কারণ তামিম সাকিব বাংলাদেশের ক্রিকেটে যা ইচ্ছা তাই করতে পারে, এটা প্রমাণিত এবং বিভিন্ন সময় তারা দুজন এটা প্রমাণ করেছেন যে নিজের ইচ্ছা অনুযায়ী তারা চলেন, নিজের ইচ্ছা অনুযায়ী কথা বলেন, নিজের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নেন। তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে বিসিবি একটু ইনিয়ে বিনিয়ে সিদ্ধান্তটা সেরকমই নেয়। এই যে ফিটনেস টেস্টে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগে থেকেই নিশ্চয়ই সাকিব জানেন কেন তাকে বিদেশে থাকতে হবে, কেন তাকে দেশে আনা হবে না, কেন তামিম বলবেন যে তিনি ক্লান্ত এই জন্যে অংশগ্রহণ করতে পারবেন না। ওদিকে সৌম্য, তাসকিন এবং তাইজুল কেন অংশগ্রহণ করেননি সেটা এখন পর্যন্ত গণমাধ্যম নিশ্চিত করে কিছুই বলতে পারছে না। তবে এটুকু অন্তত জানা গেছে যারা টেস্টে অংশগ্রহণ করেননি তারা তাদের সুবিধা মতো সময়ে পরবর্তীতে ফিজিক্যাল ট্রেনার নাথান কিলির আন্ডারে এই কাজটি করে নিতে পারবেন। যদি ফিজিক্যাল ট্রেনার শক্ত অবস্থানে থাকেন যে তার ফিজিক্যাল ট্রেনিংয়ের, ফিজিক্যাল ফিটনেসের বৈতরণী পার না হলে কেউ জাতীয় দলে খেলতে পারবেন না, তাহলে আমার মনে হয় সাকিব, তামিম কেউই এই ধরনের সুযোগটা নেওয়ার চেষ্টা করবেন না যে কেউ বিদেশে থাকবেন, কেউ ক্লান্ত থাকবেন, এই ব্যাপারগুলো ঘটবে না। যদিও বাংলাদেশ ক্রিকেটে আবারও বলছি, তামিম সাকিবের বেলায় 7 খুন, কখনো কখনো 14 খুন, কখনো কখনো 21 খুন মাপ হয়ে যায় এবং সেই দৃশ্যগুলো আমরা বারবার দেখে আসছি।